তো ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু প্রাথমিক টেট প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু এ সপ্তাহের কর্মক্ষেত্র পেপার থেকে নেওয়া হয়েছে। অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 20 ডিসেম্বর 2023-এর কর্মক্ষেত্র পেপার, অর্থাৎ এ সপ্তাহের কর্মক্ষেত্র পেপার। একদম শেষ মুহূর্তে দেখুন এখানে লেখাই আছে শেষ মুহূর্তে প্রাথমিক টেট প্রস্তুতি, শেষ মুহূর্তে প্রাথমিক টেট পরীক্ষার নমুনা। কথা না বাড়িয়ে এই প্রাইমারি টেট প্র্যাকটিস সেটটি দেখব। আজকের প্রশ্নপত্র কিন্তু কর্মক্ষেত্র পেপার থেকে নেওয়া হয়েছে। তো চলুন চলে যাই প্রাথমিক টেটের যে প্রশ্নপত্র কর্মক্ষেত্র পেপার দিয়েছে তা কেমন হতে চলেছে। তো চলুন চলে যাই দেখে নিই। কিন্তু প্রথমে আছে প্রথম ভাষা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম ভাষা বাংলা। তো নির্দেশ 1 থেকে 6 নম্বর। তো এখানে গদ্যটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো সন্ধ্যার পূর্বে কয়েকজন ভুটিয়া বণিকের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে অনেক আলোচনা হলো। প্রধানত ভুটিয়ারাই এই অঞ্চলে ব্যবসায়ী। ভুটিয়া ও তিব্বতীদের মধ্যে প্রতি বছর সহস্র সহস্র টাকার কারবার হয়। বেশিরভাগ ক্রয় বিক্রয় হয় পণ্যের বিনিময়ে। ভারত ভারত হতে চাল, গম, চিনি, কাপড়, কেরোসিন তেল, জিনিসপত্র এবং বর্তমান সভ্যতার নানাবিধ উপকরণ ভুটিয়ারা নিয়ে যায় তিব্বতে। বিনিময়ে তিব্বত থেকে নিয়ে আসে পশম, কম্বল, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া, সোডা প্রভৃতি নানাবিধ জিনিস। তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার। মালপত্র নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার সময় ভুটিয়ারা আগ্নেয়াস্ত্র দিতে সুসজ্জিত হয়ে দলবদ্ধভাবে গমন করে। সুবিধা পেলেই তিব্বতী ডাকাতরা এদের মালপত্র সব লুটে নিয়ে যায়। তো এই গদ্যটা আমরা পড়লাম, এখান থেকে আমরা এই প্রশ্নগুলির উত্তর দেব। দেখুন একের দাগের প্রশ্ন আছে, ভুটিয়া তিব্বতীদের মধ্যে বেশিরভাগ ক্রয় বিক্রয় হয় অর্থের বিনিময়ে, পণ্যের বিনিময়ে, গৃহপালিত পশুর বিনিময়ে, দান হিসাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটির সঠিক উত্তর হবে সিদ্ধাক, গৃহপালিত পশুর বিনিময়ে। আপনারা পড়ে বুঝতে পেরেছেন। তো এবার আমরা দেখব দুয়ের দাগের এই প্রশ্নটি। তো ভুটিয়ারা কোন অঞ্চলের অধিবাসী? মিজোরাম অঞ্চলের, কাশ্মীর অঞ্চলের, তিব্বত, সিকিম, নেপালের অঞ্চলে আর তিব্বত অঞ্চলে। তো তো দুয়ের দাগের সঠিক উত্তর হিসেবে কিন্তু সিদ্ধাক, তিব্বত, সিকিম, নেপাল অঞ্চলের। আমরা চলে যাবো 3 দাগের এই প্রশ্নটিতে। ভারত থেকে কোন জিনিস তিব্বতে যায়? প্রসাধন সামগ্রী, ইলেকট্রন জিনিসপত্র, চাল, গম, চিনি, কাপড়, ছাগল, ভেড়া, ঘোড়ার চামড়া। তো অবশ্যই সিদ্ধাকের সঠিক উত্তর। অবশ্যই আপনারা এর মধ্যে দেখলেন যখন কতটা পড়লাম তখন আপনারা বুঝতেই পারলেন যে চাল, গম, চিনি, কাপড় এটাই কিন্তু তিব্বতে যায় ভারত থেকে। এবার আমরা চলে যাবো 4 দাগের এই প্রশ্নটিতে। 4 দাগের প্রশ্ন আছে দেখুন, তেজস্পত্র কথার অর্থ কি? ধাতু নির্মিত জিনিসপত্র, ওষুধপত্র, শাকসবজি, ফলমূল। তো এখানে 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। ধাতু নির্মিত জিনিসপত্রকে বলা হয় তেজস্পত্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর দাগে হবে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নগুলো কি আছে দেখবো। যে প্রশ্নটি বলা আছে সেটা হচ্ছে 5 দাগের এই প্রশ্ন। তিব্বতে বাণিজ্য করা মহা বিপদের ব্যাপার, কেন? তিব্বতী ডাকাতদের বিপদ, খাড়া পাহাড়ের বিপদ, হিমবাহের বিপদ, বন্য পশুর বিপদ। তো এখানে 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, তিব্বতীদের তিব্বতী ডাকাতদের বিপদ। আমরা চলে যাবো 6 দাগের প্রশ্নে। তিব্বত থেকে কোন জিনিস ভারতে আসে? কেরোসিন তেল, তেজস্পত্র, খাদ্য সামগ্রী, পশম, কম্বল, সোডা। তো ডির দাগ হবে সঠিক উত্তর, পশম, কম্বল, সোডা। তো আমরা 6 দাগ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করলাম। এবার আমরা এই নির্দেশ মানব। 7 থেকে 15 পর্যন্ত কি বলছে? পদ্য অংশটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিন। অর্থাৎ পদ্যটা পড়তে হবে, পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো আমরা 7 দাগের 7 থেকে প্রশ্নের উত্তর দেবো। তো নির্দেশটা আমরা আগে পড়ে নেবো, দেখবো পদ্যটা কি আছে। পুণ্যে পাপ, দুঃখে সুখে, পতনে উত্থানে, মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহত্ব বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে, চিরশিশু করে রাখিও না ধরে। দে দেশান্তরের মাঝে যার যেতে স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সময়ে আপনার হাতে, সংগ্রাম করিতে দাও ভালো মন্দর সাথে। শীর্ণ শান্ত সাধু তবু পুত্রদের ধরে, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। মানুষ কখন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে? সুখ দুঃখের মধ্য দিয়ে, গৃহ ছাড়া হয়ে, ভবঘুরি হয়ে, উত্থান পতনময় জীবনে। তো এখানে 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু উত্থান পতনময় জীবনে। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নটিতে। কবি এখানে বাঙালিদের কোন বৈশিষ্ট্য তুলে ধরেছেন? শ্রাম্যমান জীবন, দস্যুপনা, আলস্য, কূপমণ্ডুকতা,
কুসংস্কারচ্ছন্ন জীবন। তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আলস্য ও কূপমণ্ডুকতা। আমরা চলে যাবো 9 দাগের এই প্রশ্নে। জাতির কোন বৈশিষ্ট্যকে কবি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন? তো এখানে আছে দেখুন, এর দাগে আছে অন্ধমোহ, বির দাগে আছে প্রাচীন সংস্কার, সির দাগে আছে সংগ্রামী জীবন, আর ডির দাগে আছে আলস্য। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 9 দাগের সঠিক উত্তর হবে সংগ্রামী জীবন, সির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নটিতে। কবিতায় কবির কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? এ অপশনে আছে বিশ্বমাতা স্বদেশপ্রেম, বির দাগে আছে বিদ্রোহী মনোভাব, সির দাগে আছে নিজস্ব ধারণা, ডির দাগে আছে ব্যক্তিগত অভিজ্ঞতা। এর সঠিক উত্তর হবে এর দাগ, বিশ্বমাতা ও স্বদেশপ্রেম। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো 11 দাগের প্রশ্ন দেখবো। 11 দাগের প্রশ্ন আছে দেখুন, কবিতাটির মূল বিষয়বস্তু কি? বাঙালির কূপমণ্ডুকতা, বাঙালির দৈনন্দিন জীবন, বাঙালির বাঙালিতেই আছে, বাঙালি জাতির সংস্কার। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, বাঙালি বাঙালিতেই আছে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 12 দাগের এই প্রশ্নটিতে। দেশান্তর কোন সমাস? উপপদ তৎপুরুষ, উপমান কর্মধারায়, নিত্য সমাস, বহুব্রীহি। তো 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, নিত্য সমাস কিন্তু দেশান্তর, এটা কিন্তু নিত্য সমাস। আমরা চলে যাবো 13 দাগের এই প্রশ্নটিতে। স্নাহার্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো স্নেহযুক্ত আর্ত, স্নাহাযুক্ত আর্ত, স্নোহ যুক্ত আর্ত, আর স্নোহং যুক্ত আর্ত। তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্নেহযুক্ত আর্ত, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 14 দাগের এই প্রশ্নটিতে। তার দেখুন প্রথমে আছে শূন্যস্থান, এই কোটির সন্তানের হে মুগ্ধ জননী, শূন্যস্থানে কি বসবে? 1 কোটি, 5 কোটি, 7 কোটি, 8 কোটি। তো এখানে হবে সির দাগের সঠিক উত্তর 7 কোটি। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। কোনটি ঠিক নয়? মানুষ হইতে দাও, পুণ্য পাপে, দুঃখ সুখে, দুঃখে সুখে। বির অপশন আছে দুঃখে সুখে, আর সির অপশন আছে উঠোনে পথনে, আর ডি দাগে আছে জীবনে মরণে। তো 15 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, জীবনে মরণে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 16 দাগের প্রশ্ন আছে দেখুন, ভাষায় আয়ত্তীকরণ কিসের সঙ্গে যুক্ত? প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, ভাষা শিক্ষণ। তো এখানে 16 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, প্রথম ভাষা। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। বাংলা ভাষা শিক্ষার্থী পূর্বজ্ঞান কি পর্যায়ে রয়েছে তা পর্যালোচনা করাকে কি বলা হয়? অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, অ্যাসেসমেন্ট অন লার্নিং। তো এখানে 17 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, বিদ্যাকের সঠিক উত্তর। আমরা চলে যাবো 18 দাগের এই প্রশ্নটিতে। বেঙ্গলি পেডাগজি বলতে কি বোঝায়? বাংলা শিখন বিদ্যা, বাংলা শিখন বিদ্যা, বাংলা শিখন ও শিক্ষণ বিদ্যা, বাংলা শিশু বিকাশ বিদ্যা। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে বাংলা শিখন ও শিক্ষণ বিদ্যা। আমরা চলে যাবো 19 দাগের এই প্রশ্নটিতে। ম্যাজিক ল্যান্টার্ন একটি, এর অপশানে আছে দৃষ্টি নির্ভর, বির অপশানে আছে শ্রুতি নির্ভর, সির অপশানে আছে দৃষ্টি ও শ্রুতি নির্ভর, ডির অপশানে আছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ উপকরণ। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে এর দাগ, দৃষ্টি নির্ভর। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। ভাষা শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি আউটপুট নয়? পঠন, কথন, দ্রবণ, শিখন। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সির দাগ কিন্তু এর সঠিক উত্তর শ্রবণ। তো আমরা চলে যাব 21 দাগের প্রশ্নে। কথন হলো উৎপাদনমূলক দক্ষতা, গ্রহণমূলক দক্ষতা, দুটোই ঠিক, দুটোই ভুল। তো এখানে 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ, উৎপাদনমূলক দক্ষতা। চলে যাবো 22 দাগের প্রশ্নে। বাক্য বিন্যাস, ধ্বনি ও শব্দার্থ এই তিনটি বিষয় হলো শিখন ও শিক্ষণ সহায়ক উপাদান, বাংলা ভাষার উপাদান। শিখনের বৈশিষ্ট্য, শিখনের বৈশিষ্ট্য, শিক্ষণের বৈশিষ্ট্য আর শিখনের বৈশিষ্ট্য। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাগ, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ বাংলা ভাষার উপাদান। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। উপযুক্ত বাচনভঙ্গি কথন শৈলীর বিকাশে সাহায্য করে সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ, দ্রুত পাঠ। তো এখানে 23 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ, সরব পাঠ। আমরা দেখবো 24 দাগের প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। 24 দাগের প্রশ্ন আছে দেখুন, সত্য প্রতিষ্ঠার জন্য নিচের যেটি গ্রহণ করা প্রয়োজন? লক্ষণীয় দৃষ্টিত্ব স্থাপন,
মতামত গ্রহণ, প্রাচীনকালে ব্যবহৃত তথ্য আর সাহিত্যের উল্লেখ। তো এখানে 24 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। ভাষা ব্যবহারের প্রথম ধাপে শিশুরা ব্যবহার করে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। তো এখানে 25 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, বিশেষ্য পদ। আমরা চলে যাবো 26 দাগের প্রশ্নে। শ্রেণীতে পড়ানো শুরু করা যেতে পারে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, দুটোই ঠিক দুটোই ভুল। তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সির দাগ, দুটোই ঠিক। আমরা চলে যাবো 27 দাগের প্রশ্নে। সাহিত্যের সামান্য পাঠের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণীয় নয়? অভিযোজন, নির্ভুলতা, উপলব্ধি, ওই ব্যক্তি। তো এখানে 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, সাহিত্যের মান্য পাঠের ক্ষেত্রে তার নিচের কোনটি গ্রহণীয় নয়? অভিযোজন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন আছে দেখুন, অ্যাক্রোফোবিয়া হলো আলোকভীতি, উচ্চস্থানের ভীতি, বন্ধঘরের ভীতি, অন্ধকারের ভীতি। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে তো বিদ্যা, উচ্চস্থানের ভীতি। আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। চিন্তার প্রসার হলো কেন্দ্রপ্রসারী চিন্তন, কেন্দ্রানুগ চিন্তন, দুটোই কোনটি নয়। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে তো এর দাগ, কেন্দ্রপ্রসারী চিন্তন। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, 30 দাগের প্রশ্নে। তো এবার আমরা দেখবো 30 দাগের এই প্রশ্নটি, শিশুর উচ্চারণের অক্ষমতাকে বলে ডিসলেক্সিয়া, ফোটনটিক ডিসএবিলিটি, ভাবন ডিসএবিলিটি, অ্যাপাসিয়া। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এ, এর দাগ হবে এর সঠিক উত্তর, ডিসলেক্সিয়া। শিশুর উচ্চারণ অক্ষমতাকে বলা হয় ডিসলেক্সিয়া। এই প্রশ্নগুলো কিন্তু, এরকম প্রশ্ন কিন্তু আমি অনেকবার প্র্যাকটিস সেটে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো এত সময় আপনারা দেখলেন, এটা কিন্তু আপনাদের বাংলাটা কিন্তু সমাধান হলো। এই যে প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটের কিন্তু কর্মক্ষেত্রতে দেওয়া প্রাথমিক টেটের জন্য যে প্র্যাকটিস সেট একদম শেষ মুহূর্তে দিয়েছে কর্মক্ষেত্র পেপার, তো এই কর্মক্ষেত্র পেপার থেকে কিন্তু আমরা বাংলা প্র্যাকটিস সেটটা সমাধান করলাম। তো এবার কিন্তু আমাদের যে বিষয় আছে সেটা হচ্ছে ইংলিশ। তো দেখুন এখানে আছে ইংলিশ। তো এই ইংলিশটা কিন্তু আমি কোনো প্র্যাকটিস সেটে করাইনি, অতএব এখানেও কিন্তু আমরা ইংলিশটা করব না। তো আমরা সরাসরি চলে যাবো এর পরের বিষয় কী আছে। তো আমরা ইংলিশটা বাদ দিয়ে তার পরের পেজে চলে এসেছি। ইংলিশের পরের বিষয়টা কী আছে সেটা আমরা এবার দেখব। তো চলুন দেখে নিই পরের পেজে তার পরের প্রশ্নগুলো আছে। তো ইংলিশের পরের প্রশ্ন যেটা আছে, ইংলিশ বিষয়ের পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শিশুর বিকাশ। দেখুন এখানে আছে শিশুর বিকাশ ও শিক্ষণ তত্ত্ব। আমরা 61 দাগের প্রশ্ন থেকে শুরু করব। তো আমরা তার জন্য প্রশ্নটা একটু বড় করে নেব। তো চলুন একটু প্রশ্নটা বড় করে নিই। তো এখানে আমরা প্রশ্নটা একটু বড় করে নিলাম। এবার 61 দাগের প্রশ্নটা দেখব, অবরোহী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনটি ভুল? প্রথমে নিয়ম, পরে উদাহরণ দেওয়া হয়, সরাসরি বিষয়ে প্রবেশ করা হয়, এটি শিশুকেন্দ্রিক ব্যবস্থা, আর ডির দাগ আছে বুদ্ধিমত্তাকে সম্মান জানায়। তো এখানে 61-এর সঠিক উত্তর কী হবে? তো 61-এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, এটি শিশুকেন্দ্রিক ব্যবস্থা, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 62 দাগের এই প্রশ্নটিতে। দেয় তথ্য থেকে সর্বাপেক্ষা ফলপ্রসূ তথ্যে উপনীত হওয়াকে বলে কেন্দ্রীয় প্রসারী চিন্তন, কেন্দ্রানুগ চিন্তন, মূর্ত চিন্তন, বিমূর্ত চিন্তন। তো এখানে 62 দাগের সঠিক উত্তর কি হবে? তো 62 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কেন্দ্রানুগ চিন্তন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা এরকম প্রশ্ন কিন্তু আপনাদের অনেকবার করিয়েছি, যে কোনো প্র্যাকটিস সেটে এরকম প্রশ্ন কিন্তু আসছে। অতএব আপনারা মনে রাখবেন যে আপনার প্রাথমিক টেটেও কিন্তু এরকম ধরনের প্রশ্নই আসবে। তো আমরা চলে যাব 63 এই প্রশ্নটিতে। ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বাস্তবতার নীতির দ্বারা পরিচালিত হলে তাকে বলে অহম, ইদম, অধিসত্তা, বাস্তবতা। তো এখানে 63 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 63 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অহম, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 64 দাগের এই প্রশ্নটিতে। বিকাশ মস্তিষ্ক থেকে ঘাড় হয়ে পা পর্যন্ত পৌঁছালে তাকে বলে, এর অপশানে আছে প্রক্সিমো ডিজিটাল, বির অপশানে আছে কেফালোকুডুয়াল, বাইলেটারাল টু ইউনিলেটারাল, ডির অপশানে আছে জেনারেল ফ্যাক্টর টু স্পেশাল ফ্যাক্টর। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, কেপালোকুডাল, অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি যার লেখা
তিনি হলেন, এর অপশানে আছে স্পিয়ারম্যান, বির অপশানে আছে রুশো, সির অপশানে আছে স্ট্যানলি হল, আর ডির অপশানে আছে থর্নডাইক। তো এখানে 65 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডির দাগ, থর্নডাইক। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন 66 দাগের প্রশ্ন আছে দেখুন, মানসিক বয়স ধারণার উদ্ভাবক হলেন বার্ট ভেরন স্টার্নবিনে। তো এখানে 66 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, বিনে। আমরা চলে যাব 67 দাগের প্রশ্নে। এলাক্সিমস অফ টিচিং ধারণটির প্রবক্তা হলেন ফ্রেসার, জন ডিউই, স্পেনার, বেঞ্জামিন কক্স। তো এখানে 67 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু 67 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ স্পেন্সার। আমরা চলে যাব 68 দাগের প্রশ্নে। বংশগতির ক্ষুদ্রতম উপাদান হলো ক্রোমোজোম, জিন, ডিএনএ, নিউক্লিয়াস। তো এখানে 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জিন, বিদ্যাগ এর সঠিক উত্তর। আমরা চলে যাব 69 দাগের প্রশ্নে। স্কুল ইজ দ্য মিনিচার অফ সোসাইটি উক্তটি করেন ফ্রয়েবেল, রুশো, জন ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে 69 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, জন ডিউই। এবার আমরা চলে যাব 70 দাগের প্রশ্নে। স্কিমা ধারণটির প্রবক্তা হলেন গেজলার, পিয়াজে, বার্টলেট, কোমিনিয়াস। তো এখানে 70 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 70 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, পিয়াজে। আমরা চলে যাব 71 দাগের প্রশ্নে। তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। দেখব আমরা 71 দাগের এই প্রশ্নটি আছে দেখুন, রূপ অভিনয়, মানসিক প্রতিকল্প প্রভৃতি দেখা যায় সংবেদন চালক মূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত প্রতিক্রিয়ার স্তর, আর যৌক্তিক সক্রিয়তার স্তর। তো এখানে 71 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে বিদ্যাগ, প্রাক সক্রিয়তার স্তর, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 72 দাগের এই প্রশ্ন। আমরা আমরা চলে যাব 72 দাগের এই প্রশ্নটিতে। প্রাণীর আচরণ পরিবর্তনের প্রক্রিয়াটি হলো অভিযোজন, আত্মীকরণ, সহযোজন, উপযোজন। তো এখানে 72 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 72 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, অর্থাৎ সহযোজন। আমরা চলে যাব 73 দাগের প্রশ্নে। কোন তথ্যটি ঠিক? কোলবার্গের ধারণা অনুযায়ী এ টাইপ এর ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রণ হয় তাদের আদর্শ ও উন্নত বিবেকের দ্বারা। বি টাইপের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃক ও নিয়মের দ্বারা। সির অপশনে আছে এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃক ও নিয়মের দ্বারা। ডি অপশনে আছে বি টাইপ এর ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। তো 73 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, এ টাইপের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা, সিদ্ধার্থের সঠিক উত্তর। আমরা চলে যাব 74 দাগের এই প্রশ্নটিতে। দেখুন 74 দাগের প্রশ্ন আছে, ভাইগৎস্কির মতবাদের নিচের কোনটি নেই? তাড়াবন্ধন, সামাজিক মিথস্ক্রিয়া, নৈকট্য বিকাশের সীমা, সঙ্গী শিখন। তো এর মধ্যে 74 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, সঙ্গী শিখন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখব কি আছে। তো 75 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রগতিবাদের জনক হলেন হাল, ওয়াটসন, জন ডিউই, হেগেল। তো এখানে 75 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, জন ডিউই। আমরা চলে যাব 76 দাগের প্রশ্নে। 76 দাগের প্রশ্ন আছে দেখুন, ডি গ্রেড দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতা যুক্ত একজন শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে স্বাভাবিক ব্যবহার এবং শ্রবণ নির্ভর সিডির মাধ্যমে সহায়তা দেওয়া হবে। বিদ্যাগে আছে তুলনামূলক কম কাজ দেওয়া হবে। সিদ্ধাগে আছে বাবা মা সহপাঠীদের দ্বারা তাকে নিয়ন্ত্রিত সাহায্য করা। ডির অপশানে আছে শ্রেণীকক্ষে বেশি সহায়তা দেওয়া হবে। তো এখানে দেখুন 76 দাগের প্রশ্ন, ডি গ্রেড দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকতাযুক্ত একজন শিক্ষার্থীকে, এর সঠিক উত্তর কি হবে? 76 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, শ্রেণীকক্ষে স্বাভাবিক ব্যবহার এবং শ্রবণ নির্ভর সিডির মাধ্যমে সহায়তা দেওয়া হবে। এটা কিন্তু এর দাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 77 দাগের প্রশ্নে। একজন মেধাবী তরুণ শিক্ষার্থীর কাছে সেটি প্রতীক হিসেবে চিহ্নিত নয়, সেটি হলো বিমূর্তভাবে চিন্তা করতে পারে, নূতন পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করতে পারে, সে অতি শীঘ্রই দীর্ঘ প্রবন্ধ মুখস্থ করতে পারে। আর ডির অপশানে আছে তার সাবলীল ও যথাযথ যোগাযোগের দক্ষতা আছে। তো এখানে 77 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ,
সে অতি শীঘ্রই দীর্ঘ প্রবন্ধ মুখস্থ করতে পারে। আমরা চলে যাব পরের প্রশ্নে। 78 দাগের একটি প্রশ্ন আছে, দেখুন। বেঞ্জামিন স্যামুয়েলস ব্লুম দ্বারা টেক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ নামক গ্রন্থটি প্রকাশিত হয় 1955 সালে, 1956 সালে, 1957 সালে, 1958 সালে। তো এখানে 78 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, 1956 সালে। আমরা চলে যাব 79 দাগের এই প্রশ্নটিতে। শিক্ষাক্ষেত্রে মনোসামাজিক বিকাশের প্রবক্তা হলেন সিগমুন্ড ফ্রয়েড। বি অপশানে আছে এরিকসন, সির অপশানে আছে পার্সিমান, ডির অপশানে আছে গ্যালটন। তো এখানে 79-এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, এরিকসন। আমরা চলে যাব 80 দাগের প্রশ্নে। বুদ্ধি সংক্রান্ত কার তত্ত্বটি পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত? গিলফোর্ড, গার্ডেনার, থার্স্টন, থর্নডাইক। তো এখানে 80 দাগের সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু এই পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত বুদ্ধি সংক্রান্ত কার তত্ত্বটি পারমাণবিক তত্ত্ব নামে পরিচিত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিটা, থর্নডাইক। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাব 81 দাগের প্রশ্নে। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস পালন করা হয় 12ই আগস্ট, 14ই আগস্ট, 16ই আগস্ট, 18ই আগস্ট। তো এখানে 81 দাগের সঠিক উত্তর কি হবে? তো কন্যাশ্রী দিবস পালন করা হয় কিন্তু 14ই আগস্ট, বিদ্যাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 82 দাগের প্রশ্নে। 82 দাগের প্রশ্নটা দেখব কি আছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য পরিমাপের ক্ষেত্রে স্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীদের শতকরা হার হবে 64%, 66%, 68% আর 70%। তো এখানে 82 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ 68%, সিদ্ধাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 83 দাগের প্রশ্নে। 83 দাগের প্রশ্ন আছে, দেখুন। নিচের কোনটি মিশ্র প্রক্ষোভ? ভয়, ক্রোধ, ঘৃণা, কাম। তো এখানে 83 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ক্রোধ। এর সঠিক উত্তর হবে সিদ্ধাগ, ঘৃণা। মিশ্র প্রক্ষোভ হচ্ছে ঘৃণা, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 84-এর এই প্রশ্নটিতে। কৃষ্ণ সৃষ্টির প্রথম ধাপ হলো চাহিদা, তাড়না, অভাববোধ, আচরণ সম্পাদন। তো এখানে 84 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অভাববোধ। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। চলে যাব 85 দাগের প্রশ্নে। ফিজিওলজি শব্দটি একটি ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, জার্মান শব্দ, ফরাসি শব্দ। তো এখানে 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, গ্রিক শব্দ। আমরা চলে যাব 86 দাগের প্রশ্নে। কিন্ডার গার্ডেন স্কুল প্রথম প্রতিষ্ঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে, স্পেনে, ফ্রান্সে, জার্মানিতে। তো এখানে কিন্ডার কথার অর্থ শিশু, আর গার্ডেন কথার অর্থ বাগান। কিন্ডার কথার অর্থ শিশু। এই কিন্ডার একটি জার্মানি ভাষা, জার্মান ভাষা কিন্ডার, তার অর্থ কিন্তু শিশু। তাই এখানে কিন্ডার গার্ডেন অর্থাৎ শিশু বাগান, এই স্কুলটা প্রথম প্রতিষ্ঠিত হয় জার্মানিতে। আমরা চলে যাব 87 পেজে। আমরা চলে যাব 87 দাগে। নিচের যেটি মাধ্যমিক শিক্ষা কমিশন নামেও পরিচিত: হান্টার কমিশন, স্যাডলার কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন। তো এখানে 87 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, অর্থাৎ মুদালিয়ার কমিশন। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 88 দাগের প্রশ্ন দেখব, কিন্তু তার আগে প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো 88 দাগের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে, যদি ছাত্রছাত্রীরা আপনার পড়ানো বিষয় বুঝতে না পারে, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় হলো পাঠের পুনরাবৃত্তি, সমস্যাগুলি চিহ্নিত করো, তাদের পাঠ্যাভ্যাসের উন্নয়ন, মনোযোগী হতে বলা। তো এখানে 88 প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু প্রায় আমি প্র্যাকটিস সেটে আপনাদের করিয়েছি। তো এর সঠিক উত্তর হবে সমস্যাগুলি চিহ্নিত করো, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, সমস্যাগুলি চিহ্নিত করো। আমরা চলে যাব 89 দাগের প্রশ্নে। 89 দাগের প্রশ্ন আছে, দেখুন। স্কিনারের মতে উদ্দীপকহীন আচরণ হলো, এর অপশানে আছে রেসপন্ডেন্ট, বির অপশানে আছে অপারেন্ট, সির অপশানে এনফোর্সমেন্ট, ডির অপশানে আছে ব্রেন স্টর্মিং। তো এখানে 89 দাগের সঠিক উত্তর কি হবে? তো 89 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা, অপারেন্ট। আমরা চলে যাব 90 দাগের প্রশ্নে। শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর উপায় হলো বিরত থাকার জন্য পুরস্কার প্রদান, বির অপশানে আছে বিশৃঙ্খল আচরণের জন্য পুরস্কার বন্ধ করা, সির অপশানে আছে আদর্শ আচরণবিধি আলোচনার মাধ্যমে তৈরি, আর ডির অপশানে আছে সবগুলো ঠিক। তো এখানে 90 দাগের প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রশ্নটা আপনি ভালো করে বুঝবেন। শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী
আচরণ কমানোর উপায় হচ্ছে, তো অপশানগুলো যেগুলো আছে, তো 90 দাগের এই অপশানগুলোর মধ্যে এর সঠিক উত্তর হবে কিন্তু আদর্শ আচরণবিধি আলোচনার মাধ্যমে তৈরি, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আদর্শ আচরণবিধি আলোচনার মাধ্যমে তৈরি। তো আমরা এ পর্যন্ত যে প্রশ্নগুলি দেখলাম, সেই প্রশ্নগুলি কিন্তু সবই আমরা করলাম সিডিপি থেকে, অর্থাৎ শিশু বিকাশ এবং শিক্ষণ তত্ত্ব, এখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর সমাধান করলাম। তো এবার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে 91 দাগের প্রশ্ন থেকে দেখব। 91 দাগের প্রশ্ন আছে পরিবেশবিদ্যা থেকে, এই পরিবেশবিদ্যা থেকে কিন্তু আমরা 91 দাগের এই প্রশ্ন থেকে কিন্তু দেখব। তো 91 দাগের প্রশ্ন আছে, ফুলকপি হলো উদ্ভিদের ফুল, কুঁড়ি, ফল, বৃত্তি। তো এখানে 91 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, কুঁড়ি, বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 92 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা আমি একটু বড় করব। 92 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের যে রাজ্যটি মালাবার উপকূলে অবস্থিত সেটি হচ্ছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক। তো এখানে 92 দাগের সঠিক উত্তর আছে কিন্তু সিদ্ধার্থ, কেরলে। আমরা চলে যাব 93 দাগের এই প্রশ্নে, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করতে প্রতি বছর বসুন্ধরা দিবস পালন করা হয় 22শে মার্চ, 22শে এপ্রিল, 22শে মে, 22শে জুন। তো এখানে 93 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, 22শে এপ্রিল। আমরা চলে যাব 94 দাগের প্রশ্নে, ব্যাগাসি বজ্র হলো ধানের তুষ, গমের খোসা, আখের চিবড়া, পাটের তন্তু। তো এখানে 94 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, আখের চিবড়া। আমরা চলে যাব 95 দাগের এই প্রশ্নটিতে, হোয়াইট ল্যাঙ্গুয়েজ ডিজিজ হয় কয়লা খনিজ শ্রমিকদের, পারমাণবিক খনিজ উত্তোলনের নিযুক্ত শ্রমিকদের, সুতাকলের শ্রমিকদের, আর রাইস মিলের শ্রমিকদের। তো এই যে হোয়াইট লান্সেস ডিজিজ, এই রোগটি কিন্তু হয় সুতাকলের শ্রমিকদের, সিদ্ধাক এর সঠিক উত্তর। এর আগেও কিন্তু আপনাদের বারবার করে পড়িয়েছি। তো সি অপশন কিন্তু এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। এখানে 96 এর প্রশ্ন আছে, দেখুন গত শীতে আমরা কোভালাম বিচে ঘুরলাম, কথাকলি নাচ দেখলাম, উপহ্রদ দেখলাম, তাহলে আমরা ভারতে কোন রাজ্যে ছিলাম? তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল। তো এখানে 96 এর সঠিক উত্তর কি হবে? অবশ্যই আপনারা জানেন এই কথাকলি নাচটা কিন্তু কেরলের নাচ। তো কেরলের কথাকলি, এটা আপনারা সবাই জানেন। তারপরে এই যে উপহ্রদ, কয়াল উপহ্রদ, এটাও দেখলাম, এটা কিন্তু কেরলে অবস্থিত। আর এই যে কোভালাম বিচ, এই কোভালাম বিচটাও কিন্তু কেরলে অবস্থিত, অর্থাৎ আমরা ছিলাম কেরল রাজ্যে। আমরা চলে যাবো 97 এই প্রশ্নটিতে, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের আধিক্য রয়েছে তা হলো ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো এখানে 97 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, স্ট্রাটোস্ফিয়ার, বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 98 দাগের প্রশ্নে, চারটি মানব গোষ্ঠীর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? প্রশ্নে আছে অ্যাস্ট্রোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, ডির অপশনে আছে রামাপিথেকাস, ডির অপশনে আছে রামাপিথেকাস। তো এখানে 98 এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অ্যাস্ট্রালোপিথেকাস, অ্যাস্ট্রালোপিথেকাস, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 99 এর প্রশ্নে, নিচের যেটি পরিবেশের ভৌত উপাদান সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রোটিন, উৎপাদক, জল। তো এখানে 99 দাগের সঠিক উত্তর কি হবে? 99 দাগের সঠিক উত্তর হবে কিন্তু জল, ডি দাগের সঠিক উত্তর। আমরা চলে যাব 100 দাগের এই প্রশ্নটিতে, জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হলো আলফা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য। তো জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক, তো এখানে 100 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আলফা বৈচিত্র্য, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 101 প্রশ্ন আছে, দেখুন দৌড়বিদদের যে খাদ্যটি অপরিহার্য, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট। তো এখানে 101 সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডিটা, কার্বোহাইড্রেট। 102 প্রশ্ন দেখব, উল্টানো খাদ্য পিরামিড দেখা যায় শিকারজীবী খাদ্য শৃঙ্খলে, পরজীবী খাদ্য শৃঙ্খলে, চারণভূমি খাদ্য শৃঙ্খলে, আর মৃতজীবী খাদ্য শৃঙ্খলে। তো এখানে 102 দাগের সঠিক উত্তর কি হবে? তো 102 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, পরজীবী খাদ্য শৃঙ্খলে, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 103 দাগের প্রশ্নে। আমরা চলে যাবো 103 দাগের এই প্রশ্নে। 103 দাগের প্রশ্ন দেখবো, বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, তেলেঙ্গানায়, মহারাষ্ট্রে।
তো এখানে 103 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, মধ্যপ্রদেশে। আমরা চলে যাবো 104 দাগের প্রশ্ন। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজ, হিন্দু শাস্ত্রের বিবাহে কোনটিকে নির্দেশ করে? ব্রাহ্ম বিবাহ, প্রজাপত্য বিবাহ, গান্ধর্ব বিবাহ, দৈব বিবাহ। তো এখানে 104 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ গান্ধর্ব বিবাহ। আমরা চলে যাবো 105 দাগের প্রশ্ন। 105 দাগের প্রশ্ন আছে দেখুন, টোটা উপজাতি দেখা পেলাম, মহাবলীপুরম রথ মন্দির দেখলাম, মেরিনা বিচে সমুদ্রে স্নান করলাম, তাহলে আমি বেড়াতে গেছি অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে, গোয়া, তামিলনাড়ু। তো এখানে দেখুন, এই যে মহাবলীপুরম রথ মন্দির এবং মেরিনা বিচ, এইগুলো কোথায় অবস্থিত? তো মহাবলীপুরম রথ মন্দির আর এবং টোডা উপজাতি, এগুলো কিন্তু কোথায় আছে? এগুলো সেটা আপনাকে ঠিক করতে হবে। তো এগুলো কিন্তু এই টোডা উপজাতি আছে, এই মহাবলীপুরম রথ মন্দির আছে, মেরিনা বিচ আছে, এটা কিন্তু আছে তামিলনাড়ুতে, অর্থাৎ দিদ্দাগ হচ্ছে সঠিক উত্তর, তামিলনাড়ু। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখবো কি আছে। তো আমরা এবার দেখব 106 দাগের এই প্রশ্নটি। ভারতবর্ষে অসংখ্য উদ্ভিদ প্রাণীর বৈচিত্র্য দেখানোর জন্য ছাত্রছাত্রীদের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভে নিয়ে যাওয়া হলো। এতে ছাত্রছাত্রীদের সুবিধা: শ্রেণীকক্ষের পড়ানোর সঙ্গে বাস্তব পরিস্থিতির সংযোগ সাধন, পরিবেশ সুরক্ষা ধারণা উন্নতি করা, প্রকৃতির প্রতি দরদ বৃদ্ধি, খোশ মেজাজে বেড়ানো। তো এখানে 106 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ, শ্রেণীকক্ষে পড়াশোনার সঙ্গে বাস্তবে পরিস্থিতির সংযোগ সাধন। তো এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 107 দাগের প্রশ্নে। পরিবেশবিদ্যার ক্লাসে শিক্ষক মহাশয় পরিবেশের নানান উপাদান প্রদর্শন করে পড়াচ্ছেন, তাহলে তিনি কোন পদ্ধতির সাহায্য নিয়ে পড়াচ্ছেন? বক্তৃতা পদ্ধতি, প্রতিপাদন পদ্ধতি, অনুকৃতি পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি। তো এখানে 107 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 107 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ প্রতিপাদন পদ্ধতি। 107 দাগের সঠিক উত্তর বিদ্যাক, প্রতিপাদন পদ্ধতি। আমরা চলে যাবো 108 দাগের প্রশ্নে। 108 দাগের প্রশ্ন আছে দেখুন, পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম হিসেবে যার সাহায্য নেওয়া হয় তা হলো গ্রিন অ্যাডভাইসরি, গ্রিন মার্কেটিং, গ্রিন ট্রাইব্যুনাল, গ্রিন মিডিয়া। তো এখানে 108 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু গ্রিন মিডিয়া, অর্থাৎ দিদ্যাগ হবে সঠিক উত্তর, গ্রিন মিডিয়া। আমরা চলে যাবো পরের প্রশ্ন, 109 দাগের প্রশ্নে। তবে তার আগে দেখবো প্রশ্নটা কোথায় আছে। এখানে দেখুন এই পেজে আর কিন্তু প্রশ্ন নেই, এরপর আছে 10-এর পাতায়, 10-এর পাতার পেজে আমরা চলে যাব। তো চলুন চলে যাই 10-এর পাতায়, 109 দাগের প্রশ্ন দেখবো। তো আমরা সরাসরি চলে এলাম পরের পেজে। তো এখানে আছে দেখুন প্রাথমিক টেট, এই দেখুন 9-এর পাতার পর। তো আমরা 9-এর পাতার পরের প্রশ্নগুলো দেখব। 109 দাগের প্রশ্ন আছে দেখুন, খাদ্য শৃঙ্খলের ধারণা বোঝানোর জন্য প্রয়োজন বিভিন্ন প্রাণীর নামের তালিকা তৈরি, বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাসের বিশ্লেষণ, বিভিন্ন প্রাণীর খাদ্য সংগ্রহ কৌশল সমীক্ষা, নানান পুষ্টি প্রক্রিয়ার বিশ্লেষণ। তো 109 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, বিভিন্ন প্রাণীর খাদ্যাভ্যাস বিশ্লেষণ, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 110 দাগের এই প্রশ্নটিতে। তো 110 দাগের প্রশ্ন দেখবো, তার আগে প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 110 দাগের প্রশ্ন আছে দেখুন, শীতকালে আলিপুর চিড়িয়াখানার পরিযায়ী পাখিরা আসে, তোমার এক ছাত্র জিজ্ঞাসা করলো, স্যার পরিযায়ী পাখি কথার অর্থ কি? আপনার উত্তর হবে, গ্রীষ্মপ্রধান দেশ থেকে শীতের সময় আমাদের দেশে আসে, শীতপ্রধান দেশ থেকে শীতের সময় আমাদের দেশে আসে, যে পাখিরা অতিরিক্ত শৈত্যতা সহ্য করার জন্য আমাদের দেশে আসে, যারা গরমের হাত থেকে বাঁচতে আমাদের দেশে আসে। তো এখানে 110 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, শীতপ্রধান দেশ থেকে শীতের সময় আমাদের দেশে আসে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 111 দাগের প্রশ্নে। এখানে 111 দাগের প্রশ্ন আছে, জেরোফাইটের গায়ে কাঁটা দেখে এক ছাত্র জিজ্ঞাসা করলো, স্যার এদের পাতার পরিবর্তে কাঁটা দেখা যাচ্ছে কেন? তাহলে সে যে প্রশ্ন জিজ্ঞাসা করছে তা হলো জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক। তো এখানে 111 দাগের প্রশ্ন, এই প্রশ্নটি হবে কিন্তু বোধমূলক, বিদ্যাগের সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে, 112 দাগের প্রশ্নে। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কোনটি হাতে নাতে করে দেখানোর পদ্ধতি? প্রজেক্ট মেথড, টিম টেকনিক মেথড, ওয়ার্কশপ মেথড, আর হিউরিস্টিক মেথড। তো এখানে 112 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ওয়ার্কশপ মেথড, 100 সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 113 দাগের প্রশ্ন, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 113 দাগের প্রশ্ন আছে দেখুন,
পরিবেশ বিষয়ক তথ্যকে যখন অডিও, ভিডিও, চিত্র ইত্যাদির মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে তখন তাকে কি বলে? এনকোডিং, ডিকোডিং, ইনফারেন্স, প্রসেসিং। তো এখানে 113 দাগের সঠিক উত্তর কি হবে? তো 113 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা। ডিকোডিং। আমরা চলে যাবো 114 দাগের প্রশ্নে। পরিবেশ শিক্ষার ক্লাসে ব্যবহৃত কম্পিউটার একটি দৃষ্টি নির্ভর, শ্রুতি নির্ভর সক্রিয়তা ভিত্তিক শিক্ষা সহায়ক উপকরণ। তো এখানে 114 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, দৃষ্টি শ্রুতি নির্ভর। আমরা চলে যাবো 115 দাগের প্রশ্নে। সিসিই এর মাধ্যমে পরিবেশবিদ্যার শিক্ষার্থীদের যে মূল্যায়ন করা হয় তা হলো গঠনমূলক, প্রস্তুতিকালীন, পর্যায়ক্রমিক, সার্বিক। তো এখানে 115 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি দাগ, সার্বিক। আমরা চলে যাবো 116 দাগের এই প্রশ্নে। বায়ু সর্বত্র বিরাজমান এই বিষয়টি পড়ানোর সময় শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, যেমন বায়ু কি মাটিতে আছে, বায়ু কি জলে আছে। তাহলে তিনি শিক্ষার্থীদের যে দক্ষতা বিকাশের চেষ্টা করছেন তা হলো চিন্তন দক্ষতা, আবেগ দক্ষতা, পর্যবেক্ষণ দক্ষতা, শ্রেণীকরণ দক্ষতা। তো এখানে 116 দাগের সঠিক উত্তর হবে কিন্তু চিন্তন দক্ষতা, এর দাগ এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো পরের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো 117 দাগের প্রশ্ন। তো আমরা দেখবো এবার 117 দাগের এই প্রশ্নটিতে। আইডেন্টিক্যাল এলিমেন্ট হলো দলগত আদেশ, সঙ্গী শিখন, বাহ্যিক আচরণের সঞ্চালন, আত্মিক আচরণের সঞ্চালন। তো 117 দাগের সঠিক উত্তর কি হবে? তো 117 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, বাহ্যিক আচরণের সঞ্চালন। আমরা চলে যাবো 118 দাগের এই প্রশ্নটিতে। আমাদের পরিবেশ শিক্ষক সম্পাদনশীল কথাটির অর্থ কি? তিনি বিত্তবান, কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া ভালো, শিক্ষার্থী মহলে তার সুনাম কথার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারেন না, ডির অপশানে আছে তারা যথেষ্ট জ্ঞান আছে এবং তিনি শিক্ষার্থীদের সমস্যার সমাধান সক্ষম। তো এখানে 118 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, তার যথেষ্ট জ্ঞান আছে এবং তিনি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সক্ষম। আমরা চলে যাবো 119 দাগের প্রশ্নে। একজন পরিবেশ শিক্ষক মনে করেন যে প্রতিপালন একটি শিশুর বিকাশের উপর জোরালো প্রভাব ফেলে। তিনি যে বিষয়ে গুরুত্বের সঙ্গে সহমত নন তা হলো জিনগত বৈশিষ্ট্য, সহপাঠীদের সঙ্গে সংযোগ, বাড়িতে ব্যবহৃত খেলনার প্রকৃতি, পিতা মাতা শিশুর প্রতি যে নৈকট্য ভালোবাসা প্রদান করেন তা। তো এখানে 119 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, জিনগত বৈশিষ্ট্য। আমরা চলে যাব 120 দাগের প্রশ্নে। সংশোধনীমূলক শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষার ফাঁক চিহ্নিতকরণ করায়, শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, শিক্ষার্থীর উদ্দেশ্য স্থির করা হয়, আর শিক্ষককে চিত্তাকর্ষক ও মনোগ্রাহী করা হয়। তো এখানে সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে এই নিচের বিষয়গুলোর মধ্যে কোনটি করা হয়? তো 120 দাগ, এই 120 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সংশোধনমূলক শিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীকে কি করা হয়? শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা দেখলাম এই 120 দাগ নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখলাম ইভিএস থেকে, অর্থাৎ পরিবেশ থেকে। তো আমরা কিন্তু এই প্রশ্নের সাথে সাথে আমরা ক্লাইমেটের সংক্রান্ত যে প্র্যাকটিস সেটটা আপনাদের দেখাচ্ছি এটার কিন্তু আমরা পরিবেশটাও শেষ করলাম, পরিবেশ বিষয়টাও শেষ করলাম। তো পরিবেশ বিষয়ের প্রশ্নগুলোর পর এবার আমরা দেখব পরের বিষয় কী আছে। তো আমরা তার জন্য একটু নিচে থেকে চলে যাব। তো এবার যে বিষয় আছে সেটি হচ্ছে অঙ্ক। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেজে অঙ্কর বিষয় আছে। তো অঙ্কটা আমরা এবার দেখব। তার জন্য আমরা একটু প্রশ্নটা একটু বড় করে নেব। তো এখানে অঙ্ক প্রশ্নর প্রথম প্রশ্ন আমরা দেখব কি আছে। তো 121 দাগের এই প্রশ্ন আছে, এই 121 দাগের অঙ্ক আমরা শুরু করব।